হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএনপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার আজকে 7 মাসের চেক আপ রয়েছে, তো 7 মাসের চেক আপে যাচ্ছি। আর আমি ডাক্তারের কাছে গেলে তোমরা তো জানোই যে আমার মেয়ে ওর পিসি বাড়ি চলে যায়। তো এখন যাচ্ছে ওর পিসি বাড়িতে, ওকে পিসি বাড়ি দিয়ে আমরা যাবো ডাক্তারের কাছে। মা আছে, মা রান্না করছে, তো ও বাড়ি থাকলে মাকে খুব জ্বালাই, তো সেই জন্য ওর পিসির কাছে দিয়ে যাব। তো ও রেডি হয়ে নিয়েছে। আর এই যে যা যা নিয়ে যাব সব এখানে রেডি করে নিয়েছি। এই যে এগুলো সব পুরনো কাগজপত্র, মানে প্রেগনেন্সির পর থেকে যত রকমের টেস্ট হয়েছে সমস্ত কিছু রয়েছে। দেখো কত এর মধ্যে কত মানে কাগজপত্র হয়ে গেছে। এর মধ্যে ইউএসজিটিএস টেস্ট, এর মধ্যে বাকি যে অন্যগুলো হয় তো সেইগুলো রয়েছে, আর এর মধ্যে ইউএসজি যেসব রিপোর্ট আছে সেইগুলো আছে। আর এই যে এটা হচ্ছে নতুন করা হয়েছে যে রিপোর্টটা, এটা হচ্ছে সুগার টেস্টের রিপোর্টটা উপরে আছে। আর তার নিচে এই যে তার নিচে নতুন যে ইউএসজি সেদিন করে এলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেটারই রিপোর্ট এটা। তো এটার মধ্যে কী লেখা আছে, কি আছে না আছে সেটা ডাক্তারবাবুর কাছে গেলেই বুঝতে পারবো। আর ডাক্তারবাবু রিপোর্ট দেখে কি বলে না বলে সেটাও এসে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যে রিপোর্ট ভালো আছে না খারাপ আছে, কতটা ভালো আছে, কি ঠিক আছে না কি যাই বলুক না কেন রিপোর্ট নিয়ে ডাক্তারবাবু অবশ্যই এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে মানে শেয়ার না করলে আমার কিছুই ভালো লাগে না, তো সেই জন্য সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই নিয়ে যেতে হবে এই কার্ডটা, প্রতি মাসে এই কার্ডটা নিয়ে যাই। এই কার্ডটা দেখেন ডাক্তারবাবু, দেখেন এটা হচ্ছে হসপিটাল থেকে করা যে কার্ডটা হয় সেটা। তো তোমরা জানো হয়তো এই কার্ডটা কেন করে, কিসের জন্য করে, তো এই কার্ডটা। তো চলো রেডি হয়ে গেছি, এখন ফোন করব ওকে, ও আসবে, তারপরে যাব দুজন মিলে। তো আমি খেয়ে নিয়েছি সকালবেলা ডালিয়া, রোজ যা খাই সেরকম তো খেয়ে নিয়েছি, উচ্ছের রস টস তোমরা জানোই। আর হচ্ছে ডালিয়া করেছিলাম, ডালিয়া খেয়ে নিয়েছি। তো আজকে ডালিয়া খেয়েছি, খিচুড়ি খেয়েছি, তো বারবার গলাটা শুকিয়ে যাচ্ছে। তো যাওয়ার আগে একটু জল ভরে নেব, আর ওকে ফোন করে নি বাড়ি আসতে বলি, কারণ আমাদের 1 নম্বরেই নাম আছে। তো একবার যদি নাম ডাকা হয়ে যায় আবার সেই লাস্টে ডাকবে, আর তুই সর না সামনে এরকম করিস কেন। একবার যদি আমার নামটা চলে যায় আবার সে কখন ডাকবে ঠিক নেই, বসে থাকতে হবে। আর এই দুপুরবেলা করে না ভীষণ কষ্ট হয় বসে থাকতে। আর ডাক্তারের কাছে গেলেই তো আমি এসে এত ক্লান্ত হয়ে যাই বলার মতো না। তো চলো যাওয়া যাক, ডাক্তারের কাছে যাই চলো। তো প্রথমে মেয়েকে দিয়ে আসবে দিদির বাড়িতে, সেই জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে গেল। তো মেয়ে বায়না করছিল আমাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু নেইনি। তো গিয়ে দেখি কাকিমা তখনও চেম্বার খোলেনি, তো বাইরে একটা বসার জায়গা আছে, তো সেখানে আমরা বসে অপেক্ষা করছি। তো এখনও গেট খোলা হয়নি। তো দেখো তোমরা তালা দেওয়া রয়েছে, তো বাইরের গেটটা খোলা থাকে যাতে কেউ আসলে ওখানে গিয়ে বসতে পারে। তো দেখতে পাচ্ছ আমি বসে আছি কোথায়। তো আমরা বসার 5 মিনিট পরেই চলে এসেছিল কাকিমা। তো এখানে যিনি থাকেন তাকে আমরা কাকিমা বলে ডাকি, অনেক বছর ধরে, সেই আমার মেয়ে হওয়া থেকে ওনাকে আমরা চিনি, তো সেই জন্য কাকিমা বলেই ডাকি, অন্য কিছু বলে ডাকি না। তারপরে ভেতরে ঢুকে আমার কিন্তু প্রেশার, ওজন সব কিছু মাপা হয়ে গেছে। তো বাইরে বসে অপেক্ষা করছি। আর দেখো ক্যালেন্ডারটা আটকে গেছিলো আমার চুলের মধ্যে, তো ওই যে ভেতরে ওই যে কাকিমাকে দেখা যাচ্ছে, তো ওখানেই মাপা হয়, প্রেশার ওজন সব মাপা হয়। আর ভেতরে যে ক্যালেন্ডারটা দেখতে পেলে ওটা কিন্তু অনেক পুরনো, ওই যে উপরে যে ঠাকুরের ছবিটা আছে অনেক পুরনো, প্রায় 10 বছর আগেকার। আমার মেয়ে যখন হয়েছিল তখন থেকে আমি দেখি এই ক্যালেন্ডারটা, আর সত্যি ক্যালেন্ডারটা কিন্তু খুব সুন্দর। তো ফ্রেন্ডস এই এক্ষুনি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দিদি বাড়ি গেছিলাম, যে ডাক্তারবাবু কি বললেন না বললেন সব দিদি বাড়িতে গিয়ে বললাম। তারপরে তোমাদের যে আগের মাসে বলেছিলাম না যে এই মাসে গেলে আমাকে অন্য ডাক্তার সঙ্গে মানে কথা বলিয়ে দেবে, কোন ডাক্তার আমার সিজার করবে না করবে, তো সেটা আজকে বলে দিল, ডাক্তারবাবুর নাম বলে দিল। তো যে ডাক্তারবাবুর নাম বললো সেই ডাক্তারবাবু হচ্ছে 2টো নার্সিংহোমে করে, এক হচ্ছে আমাদের এখানকার সাই নার্সিংহোম যেটা চুচুড়োতে, আর একটা হচ্ছে অমলাতে। তো দুটোর মধ্যে যে কোনো একটাতে হবে। এখন কথা বলতে যায়নি, এখন না সামনের মাসে যাবে, এখনও তো মানে হিসাব মতো সময় আছে, যেহেতু আমার আগে আগে ডেলিভারি হয়ে যায়, মানে যেহেতু আমার মেয়ের সময় আমার 7.5 মাসে ডেলিভারি হয়ে গেছিলো, তো সেই জন্য একটু আগে থেকেই কথা টথা বলে রাখছে, যদি এখনও সময় হয়নি দেরি আছে। তো আমার 7 মাস পূর্ণ হলে, 7 মাস পূর্ণ হতে 10 দিন বাকি আছে,
তো 10 দিন পরে গিয়ে কথা বলে আসবে। তো যে নতুন ডাক্তারবাবুকে দিয়েছেন সেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবে, সেই ডাক্তারবাবুর কাছেও নিশ্চয়ই যেতে হবে চেক আপে। তারপরে সেই ডাক্তারবাবু কোনো টেস্ট দিলে সেটাও করতে হবে। তো ডাক্তারবাবুর কাছে গিয়ে এবার একটুখানি মানে প্রত্যেক মাসে গিয়ে তো হাসি মুখেই ফিরি। এই মাসেও মানে এমনি সব ঠিকই আছে। ইউএসজি রিপোর্টে সব ঠিক আছে। ইউএসজি রিপোর্টে বাচ্চার ওয়েট এসে 1.5 কেজি, কিন্তু ডাক্তারবাবু বললেন যে বাচ্চা উল্টিয়ে আছে, মানে বিচ পজিশনে আছে, বাচ্চা উল্টিয়ে আছে। যে জন্য আমি জিজ্ঞেস করছিলাম, মানে ডাক্তারবাবুকে বলছিলাম যে আমি আগে অনেক বেশি মুভমেন্টটা বুঝতে পারতাম বাচ্চার, কিন্তু ইদানিং আমি বাচ্চার মুভমেন্টটা অতটা বুঝতে পারি না, সারাদিনে খুব কম বুঝতে পারি। তো ডাক্তারবাবু বললেন যেহেতু বাচ্চা উল্টে রয়েছে, পেটের মধ্যে যেহেতু উল্টে রয়েছে, তো সেই জন্য ও লাফালাফি বেশি করতে পারছে না, কিক বেশি মারতে পারছে না। তো সেই জন্য কম অনুভব হচ্ছে, যে আমি কম বুঝতে পারছি মুভমেন্টটা। তো এটাই বললো যে বাচ্চা উল্টে রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে উল্টে রয়েছে এর জন্য ভয়ের কিছু নেই তো? তো ডাক্তারবাবু বললো যে ভয়ের কিছু নেই, ভয়ের বলতে মানে একটু আগে জল টল ভেঙে যেতে পারে বা আগে ডেলিভারি হয়ে যেতে পারে। তো বললো যে সাবধানে, খুবই সাবধানে থাকতে, কাজকর্ম করতে না, সারাদিন বিশ্রাম করতে। তো আমি তো বললাম তো বিশ্রামেই থাকি, আমি তো ঘরের কোনো কাজকর্ম করি না, আমি সারাদিন বিশ্রামই করি। বললো ঠিক আছে, বিশ্রাম করেই মানে সারাদিন বিশ্রামেই থাকবে, আর যদি জল টল ভেঙে যায় তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হয়ে যাবে। আর একটা যেটা হচ্ছে আমার সুগার টেস্টের রিপোর্ট দেখে। তো সুগার টেস্টের রিপোর্ট মোটামুটি প্রত্যেক মাসে এরকমই থাকে আমার, তবে ওষুধ খেতাম। তো ডাক্তারবাবু বললো যে এই মাসে বললো যে নাকি ইনসুলিন দিতে হবে। তো সুগারটা যদিও বেশি নেই, সুগারটা আছে না খেয়ে 110, আর খেয়ে আছে হচ্ছে 175 কি 76 সামথিং কিছু একটা আছে। তো ওটাই আছে। তো ডাক্তারবাবু বললো যে এবার ইনসুলিন দিতে হবে। তো আজকে ইনসুলিনটা লিখে দিল না, নেহার বাবাকে মানে বড়বাবুকে কালকে বললো একবার যেতে, কালকে গেলে ইনসুলিনটা লিখে দেবে। তো ওর বাবার তো ইচ্ছে নেই ইনসুলিনটা দেওয়ার, কারণ হচ্ছে ইনসুলিনটা দিতে ভয় পাচ্ছে। ও বলছে ইনসুলিন তো যাদের হাই সুগার হয়ে যায় তাদের জন্য, এবার তোমার যদি দিয়ে ইনসুলিন দিয়ে যদি আবার মাথা টাথা ঘুরে পড়ে যাও অসুবিধা আছে। তো সেই জন্য কালকে আরেকবার কেউ ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবে। আর এই মাসে আমার একটু বেশি আসার কারণও আছে, কারণ হচ্ছে এই মাসে তো আমার স্বাদ ছিল, তোমরা জানোই। তো স্বাদের জন্য মানে স্বাদের দিন হালকা একটু মিষ্টি ফিষ্টি খাওয়া হয়েছে, ভাতও খেয়েছি স্বাদের দিন, হালকা একটু মিষ্টি ফিষ্টি খাওয়া হয়েছে। আর যেটা আমি রোজ খাই উচ্ছের রস, সেটাও 2-3 দিন ধরে খাওয়া হচ্ছিল না, যেহেতু উচ্ছেগুলো খারাপ হয়ে গেছিলো যেগুলো ফ্রিজে ছিল, আর ওর বাবা আনতে যাওয়ার সময়ও পায়নি। তো সেই জন্য 2-3 দিন ধরে উচ্ছের রসটা খাওয়াও হয়নি। আর সুগার মোটামুটি খাওয়ার আগেরটা নর্মাল আছে, এবার খাওয়ার পরেরটা কি হয়েছে, খাওয়ার 2 ঘন্টা পরে রক্তটা নিয়ে তারপর সুগার টেস্ট করে, কিন্তু এইবার আমার কি হয়েছে 1 ঘন্টা 20 মিনিট পরেই আমার রক্তটা নিয়ে নিয়েছে, কারণ আমার খেতে দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য হয়তো একটু বেশি এসেছে খাওয়ার পরেরটা। তোর বাবা কালকে গিয়ে বলবে এরকম ইনসুলিনের কথা, যে না দিলে কি হয় না। এবার তারপরেও যদি ডাক্তারবাবু বলে হ্যাঁ দিতে, তখন তো দিতেই হবে, কিছু করার নেই। তো এই মাসে এই কথা হলো ডাক্তারবাবুর এখানে। তো সেই জন্য একটুখানি মনটা খারাপ হয়ে গেছে। এখন দেখা যাক কি হয় না হয়। প্রথমত বাচ্চা উল্টে রয়েছে, এটা শুনলাম আজকে প্রথম দিন। তো ওর বাবা নাকি জানতো, আমি সত্যি কথা বলতে রিপোর্টটা অত ভালো করে দেখি না তো, আর ওই বিচ পজিশন মানে কি সেটাও আমি সত্যি কথা বলতে বুঝি না। তো ওর বাবা রিপোর্টটা দেখে নাকি আগেই জানতো। ও আমাকে আজকে বলছে তুমি তো আগে আমাকে বলোনি। তো ডাক্তারবাবু আজকে বললো। ডাক্তারবাবু আগেও দেখেছে, কিন্তু ডাক্তারবাবু আগে কিছু বলেনি, ভেবেছিল হয়তো পরে ঘুরে যাবে। তো এই মাসেও যখন ঘোরেনি, বাচ্চা একই রকম পজিশনেই রয়েছে, তো সেই জন্য এই মাসে ডাক্তারবাবু বলল। তো সেটা শুনে একটু মনটা খারাপ হয়ে গেল, যদিও আমি রেস্টেই থাকি সব। এখন তোমরা সব একটু আশীর্বাদ করো যেন সব কিছু ঠিক থাকে, ভালো থাকে, আমি যেন সুস্থভাবে সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। তো এটাই তোমাদের কাছে এখন চাওয়া পাওয়া সব কিছু। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলের পাশে থেকো, আর আমাকে একটু আশীর্বাদ করো। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।